ফেলে দেওয়া কলাগাছ থেকে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে সুতা, কার্পেট, পাপোশ, চাদরসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী, যা থেকে আয় হচ্ছে লাখ লাখ টাকা। বর্তমানে ফেলে দেওয়া এই কলাগাছ পরিণত হয়েছে সোনালী আঁশে, যা থেকে স্বপ্ন বুনছেন চাষিরা। ফেলে দেওয়া কলাগাছ সংগ্রহ করে ৩ থেকে ৫ ফুট করে খণ্ড করা হয়। পরে এর খোলস ছাড়ানোর পর ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকানো হয়। এরপর অপেক্ষা করতে হয় সোনালী আঁশের মতো কালারের জন্য। এইগুলি দিয়া কিছু সুতা তৈরি হয়, এরপর বিদেশে কিছু পাঠায়, এরপর কিছু আসবাবপত্র তৈরি করে। আমরা এই এলাকায় মোটামুটি ভালোই সবাই উপকৃত হইতে আছে। এই পর্যন্ত প্রায় ২০০ লোক এই সংস্থায় জড়িত আছে। গ্রামের নারী উদ্যোক্তারা এই কলাগাছের খোলস শুকিয়ে বিক্রি করেন ৭০ টাকা কেজি। পিরোজপুরের নিসারাবাদ উপজেলার প্রস্তুতকৃত এ মালামাল সংগ্রহ করে পাঠানো হয় রংপুরের বিভিন্ন কারখানায়। বাগান থেকে গাছ আনিয়ে দিলে পর আমরা ৩ ফুট হইতে ৫ ফুট বা ৬ ফুট পর্যন্ত খণ্ড করিয়া, তারপর চিলে চিলে করিয়া রোদ্রে বা টিনে, মাটিতে বা ঘুরিয়া লাচিয়া শুকাইয়া তারপর আটি করিয়া বানতে পর মন হিসাবে বিক্রি করে। বাংলাদেশের পাশাপাশি এর চাহিদা এখন বিদেশেও থাকায় উৎপাদনও বাড়ছে দিন দিন। ফলে জীবিকা নির্বাহ করছে জেলার কয়েক শত পরিবার। কলাগাছের আঁশযুক্ত সুতা দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলেও জানান অনেকেই। কোনো একটা টাকা ব্যয় করা, শুধু একটু কায়িক পরিশ্রম করে শুকাইয়া এটা নিয়ে আসা। ফালানো জিনিসটা নিয়ে ওরা টুকরা কইরা সিস্টেম অনুসারে রোদ্রে শুকাইয়া ওনাদের কাছে বিক্রি করে ৭০ টাকা কেজি হিসাবে। ৭০ টাকা কেজি হতে আপনার মাসে ২০,০০০-২৫,০০০ টাকা ইনকাম করা কোনো বিষয়ই না। ফেলে দেওয়া কলাগাছ থেকে চাষিরা যাতে বাড়তি আয় করতে পারে, এজন্য তাদের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। কলাগাছ থেকে সুতা উৎপাদন করার জন্য তারা সেই কলাগাছটি সংগ্রহ করে সেখান থেকে ৩ থেকে ৫ ফুট আকারে ছোট ছোট খোল কেটে সেখান থেকে যে কলা সুতা তৈরি করার জন্য যে র ম্যাটেরিয়ালস আছে সেটা রোদ্রে শুকিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে যেখানে আপনার এই কলাগাছের র ম্যাটেরিয়ালস থেকে সুতা উৎপাদন করা হয় সেখানে তারা এটা পাঠাচ্ছে। আকার ভেদে একটি কলাগাছ থেকে সুতা পাওয়া সম্ভব ২ থেকে ৩ কেজি। আর এই কাজের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ২ শতাধিক পরিবারের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।